তেহারি তো আমরা সবাই কম বেশি রান্না করতে পারি, তবে সবার হাতের রান্না পারফেক্ট হয় না। আজকে আমি খুব সহজভাবেই এই বিফ তেহারি রান্নাটা তুলে ধরবো। আসসালামু আলাইকুম ভাই বোনেরা, কেমন আছেন? আশা করি যে যার অবস্থানে বসে ভিডিওটা দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন। তেহারিটা রান্না করার জন্য এখানে কিছু গোটা মশলা আমি ব্লেন্ড করে নিব। তা ব্লেন্ডারে জারে দিয়ে দিব এখানে একটা জয়ফলে 3/2 ভাগ, জয়স্ত্রী, মৌরি, শাহি জিরা, কাবাব চিনি, সাদা গোলমরিচ, জিরা, দারচিনি, লং, সবুজ এলাচ, কালো এলাচ আর একটা স্টার মশলার 4/1 দিয়ে দিব। এখন আমি মশলাগুলো ব্লেন্ড করে এক সাইডে রেখে দিব। আর এখানে আমি 1 কেজি গরুর মাংস নিয়েছি। মাংসটাকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। সাধারণত তেহারিতে মাংসগুলো খুব ছোট ছোট করেই কেটে থাকে, তা আমি সেইভাবেই মাংসগুলোকে কেটে নিয়েছি। তা ভালো করে ধুয়ে পানিগুলো ঝরিয়ে নিয়েছি। এখন এখানে আমি দিয়ে দিব 1 চামচ লাল মরিচের গুঁড়ো, আর আদা আর রসুনটা একসাথে মিলিয়ে আমি পেস্ট করে নিয়েছি। সেখান থেকে আমি 2 টেবিল চামচ দিয়ে দিব। তা দিয়ে দিব স্বাদ মতন লবণ। যেই মশলাগুলো আমি গুঁড়ো করে নিয়েছিলাম গোটা মশলা, সেগুলো সম্পূর্ণটা আমি দিয়ে দিব এখানে। পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ। আর পেঁয়াজ বেরেস্তা ভাজার যে তেলটা ছিল সেই তেল দিয়ে দিব 1/2 কাপ। এখন দিয়ে দিব টক দই। এখানে 1 কাপ পরিমাণ টক দই আছে। কেওড়া জল দিয়ে দিব 2 চামচ পরিমাণ। এখন আমি সব উপকরণগুলো হাত দিয়ে ভালো করে মতে মিশিয়ে নিব মাংসর সাথে। তাই এটা খুব ধৈর্য সহকারে 2-3 মিনিটের মতন এভাবে হাত দিয়ে কষলিয়ে কষলিয়ে আমি মাংসটাকে মশলার সাথে মিশিয়ে তারপরে আধা ঘন্টার মতন এই মাংসটাকে আমি রেস্টে রেখে দিব। এতে করে মাংসের ভিতরে খুব সুন্দর করে মশলাগুলো প্রবেশ করবে। এখন আমি ম্যারিনেট করা মাংসটাকে রেস্টে রেখে দিলাম। তা আধা ঘন্টা পরে আমি ফিরে আসলাম। তা আজকে আমি গরুর মাংসটাকে প্রেশার কুকারে সিদ্ধ করে নিব। তাই এখানে প্রেশার কুকারে আমি দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তার যে তেলটা ছিল সেই তেলটা, আর সামান্য পরিমাণ কিছু পেঁয়াজ আর তেজপাতা দিয়ে দিলাম 3-4টা। এখন আমি পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিব। আর যেহেতু মাংসতে পেঁয়াজ বেরেস্তা আছে, সেক্ষেত্রে পেঁয়াজটাকে আমি আর বাদামি করে ভাজবো না। পেঁয়াজটাকে আমি হালকা করে ভেজে নিয়েছি। এখন আমি ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিব। তা আজকে আমি এই তেহারিটা গোটা মশলা দিয়ে রান্না করে দেখালাম। আর যাদের হাতের কাছে গোটা মশলা নাই, তারা প্যাকেট মশলা দিয়ে এই তেহারিটা রান্না করে নিতে পারেন। তবে আমি বলবো প্যাকেট মশলা থেকে গোটা মশলা দিয়ে তেহারি বলেন আর বিরিয়ানি, রোস্ট, এই 3 ধরনের রান্নাগুলো খেতে বেশি ভালো লাগে আর ঘ্রাণে মৌ মৌ করে। কারণ প্যাকেট মশলা থেকে এই গোটা মশলার ঘ্রাণটা খুব সুন্দর আসে। যারা গোটা মশলা দিয়ে একবার রান্না করে খেয়েছেন তারা কখনো আমি মনে করব যে প্যাকেট মশলা দিয়ে রান্না করতে চাইবেন না। কারণ আমার ঘরে আমি সব সময় গোটা মশলা দিয়ে তেহারি, বিরিয়ানি, রোস্ট রান্না করে থাকি। এইটার ঘ্রাণ আমি মনে করি 2-1 বাড়ি পর্যন্ত পৌঁছাবে এবং ঘ্রাণে মৌ মৌ করবে। তা মাংসটাকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি। মশলার গায়ে তেল ভেসে উঠেছে, তার মানে গরু মাংসটা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। এখন আমি যেই বাটিতে মাংসটাকে ম্যারিনেট করেছিলাম সেই বাটিটা ধুয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে দিব। এখন আমি দিয়ে দিব 2-3 চামচ পরিমাণ চিনি। আর এতে করে যেহেতু টক দই দিয়েছি তাই টকের ব্যালেন্সটাও ঠিক রাখবে, আর স্বাদটাও কিন্তু 2 গুণ বেড়ে যাবে। কারণ চিনিটা অবশ্যই এই তেহারি বলেন আর বিরিয়ানি, রোস্টে দিবেন। প্রেশার কুকারে ঢাকনাটা লাগিয়ে দিলাম। 5-7 মিনিটের মতন সিটি দিয়ে নিব, তারপরে আমি চুলাটা অফ করে দিব। বিরিয়ানিটা রান্না করার জন্য এখানে আমি বড় একটা পাতিলা নিয়েছি। দিয়ে দিলাম এখানে সামান্য পরিমাণ তেল।
কারণ তেহারির গরুর মাংসটা রান্না করার জন্য সেখানে আমি তেলের পরিমাণটা বেশি দিয়েছি, এজন্য এখানে চালটা ভাজার জন্য আমি তেলের পরিমাণটা একটু কম দিলাম। দিয়ে দিলাম এখানে দারচিনি, এলাচ, লং। তাই পেঁয়াজটাকে আমি হালকা করে ভেজে নিয়েছি। তেহারি রান্না করার জন্য পোলাও চালটাকে আমি ভালো করে ধুয়ে আধা ঘন্টার মতন ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এতে করে তেহারিটা খুব সুন্দর ঝরঝরে হবে এবং চালের যে ভাতটা খুব লম্বা লম্বা হবে। তা আমি 2-3 মিনিটের মতন চালটাকে ভালো করে তেলের সাথে ভেজে নিয়েছি। এখন এখানে দিয়ে দিব স্বাদ মতন লবণ, দিয়ে দিব আমি 4-5 চামচ পরিমাণ গুঁড়ো দুধ। তাই এখানে আপনারা গুঁড়ো দুধের পরিবর্তে লিকুইড দুধটা পানির সাথে মিশিয়ে দিতে পারেন, সেক্ষেত্রে পানির পরিমাণটা একটু কম করে দিয়ে লিকুইড দুধটা দিতে পারেন। তা আমার বাসায় যেহেতু লিকুইড দুধ ছিল না, এজন্য আমি গুঁড়ো দুধটা দিয়ে দিলাম। এই পর্যায়ে 8-10টা কাঁচামরিচ দিয়ে দিলাম। তা আমি চালটাকে এভাবে 2-3 মিনিটের মতন ভালো করে ভেজে নিয়েছি তেলের সাথে। তেহারি রান্না করার জন্য যেই মাংসটা আমি প্রেসার কুকারে সিদ্ধ করে নিয়েছিলাম, সেই মাংসটা আমি সম্পূর্ণটা ঢেলে দিব। এখন আমি চালের সাথে মাংসটাকে ভালো করে মিশিয়ে নিব। তো এটা আমি 2-3 মিনিটের মতন চালের সাথে মাংসটাকে ভেজে নিয়েছি। আজকের তেহারি রান্নার রেসিপিটি আপনাদের কাছে যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে চট করে একটা লাইক দিয়ে দিবেন। আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে এই ছোট্ট পরিবারে একজন মিষ্টি সদস্য হয়ে থেকে যেতে পারেন। তা আমি চালটাকে ভালো করে ভেজে নিয়েছি। এখানে আমি দিয়ে দিব পরিমাণ মতন পানি। আজকে আমি তেহারিটা 1 কেজি পোলাও চাল আর 1 কেজি গরু মাংস দিয়ে রান্না করতেছি। তা 1 কেজি চাউলের জন্য আমি 1.25 লিটার পানি দিয়েছি, কারণ পোলাও চালটাকে আমি পানি দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, এজন্য এখানে পানির পরিমাণটা সামান্য কম দিয়েছি। এতে করে এই তেহারিটা খুব সুন্দর ঝরঝরে হবে। তা আমি ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের মতন রেখে দিয়েছিলাম। তা পানিটা অনেকটা শুকিয়ে গেছে। এই পর্যায়ে একটা নাড়াচাড়া দিয়ে দিতে হবে, আর নাহলে দেখা যায় উপরের ভাতটা সিদ্ধ হবে না, ভিতরের ভাতটা সিদ্ধ হয়ে যাবে। তা আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচে একটা রুটি ভাজার তাওয়া বসিয়ে দিলাম, আর চুলার আঁচটা মিডিয়াম থেকে একদম লোতে রেখে দিয়ে দিলাম। তা এভাবে আমি 10 মিনিটের মতন রেখে দিয়েছি। তা 10 মিনিট পরে ফিরে আসলাম। এখন আমি তেহারিটার নাড়াচাড়া দিয়ে নিব। তা মাশাআল্লাহ তেহারিটা কিন্তু খুব সুন্দর ঝরঝরে হয়েছে। তা তেহারিটাকে আমি সব সাইডে চামচ দিয়ে এভাবে নেড়ে চেড়ে নিব। এখন আমি দিয়ে দিব উপর থেকে ঘি, আর এভাবে এই শেষ মুহূর্তে ঘিটা দিলে সুন্দর একটা ঘিয়ের ফ্লেভারটা পাওয়া যায়, আর ঘিয়ের পরিমাণটাও অনেকটা কম লাগে। তাই আমি 2 টেবিল চামচ পরিমাণ এখানে ঘি দিয়েছি। সামান্য পরিমাণ কেওড়া জল আর গোলাপ জল দিয়ে দিলাম, আর পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম উপর থেকে এভাবে ছড়িয়ে। এখন আমি চামচ দিয়ে ভালো করে আবার নেড়ে চেড়ে নিব। এতে করে ঘিয়ের ফ্লেভারটা তেহারির সব সাইডে সমান করে মিশে যাবে। তো এভাবে আমি চামচ দিয়ে সব সাইডে ভালো করে নেড়ে চেড়ে নিব। চুলার আঁচটা অফ করে 5 মিনিটের মতন ঢেকে রেখে দিয়েছিলাম। তা 5 মিনিট পরে ফিরে আসলাম। এভাবে নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন একটা রেসিপিতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। কেমন?